লাল বোরখা, মুখে কালো মাস্ক এবং মাথায় সাদা ওড়না, এই পরিবেশেই ধরা দিলেন আইনের হাতে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আসলে তার এমন পরিণতি কেন? তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে এসব নিয়েই থাকছে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরুতেই থাকছে অপু বিশ্বাসের আইনজীবীকে নিয়ে। তিনি কি বলছেন এখন এই আদালত চত্বরে, তো চলুন দেখে নিই। বাংলাদেশ চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র, তিনি 100-র উপরে ছবি আমাদের উপহার দিয়েছেন। বিগত 2/6/2025-এ তিনি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে অ্যান্টিসিপেটরি বেইল নেন। পরবর্তীতে 6 সপ্তাহের শেষে আজকে নির্ধারিত সময়ের মধ্যেই আজকে 41তম দিনে আমরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ জামিন চেয়েছি। আদালত সেখানে আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, প্রসিকিউশনও সেখানে উপস্থিত ছিলেন। তারা তাদের পক্ষে কথা বলেছেন, আমরা আমাদের আসামির পক্ষে আমাদের যে ডিফেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। জোরালো আলোচনা শেষে, বক্তব্য শেষে এবং সাবমিশন আমাদের নেওয়ার পরে আদালত এটা অবজার্ভ করলেন। এবং যেহেতু এই মামলাটা একটি একেবারে ঢালাওভাবে মামলা, আপনারা যদি লক্ষ্য করেন মামলার আর্জিতে 1 থেকে 9 নম্বর এজাহারকারী বা আসামি যারা রয়েছেন তাদের নির্দেশে মূলত 10 থেকে 283 নম্বর আসামি যারা আছেন তারা বাদীকে আহত করেন। কিন্তু মজার বিষয় একটা জিনিস লক্ষ্য করবেন, বাদী কিন্তু নিজেই স্বীকার করেছেন এই আমার আসামি সহ আরো 12 জন এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এবং আমার উপস্থিত ছিলেন বাদী পক্ষে রাষ্ট্র ছিলেন, প্রসিকিউশন উপস্থিত ছিলেন। তো সেই ক্ষেত্রে আদালত আমাদের কথা শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের কথাও শুনেছেন এবং আদালত 10,000 টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত আমাদের জামিন মঞ্জুর করেছে। অবশেষে ছদ্মবেশ নিয়ে আইনের কাছে আত্মসমর্পণ করলেন নায়িকা অপু বিশ্বাস। আদালত চত্বরে সাধারণ জনগণের সাথে তিনিও সাধারণভাবেই আদালতে প্রবেশ করেন, কিন্তু তার উপস্থিতি কেউ টের পাননি যত সময় আদালতের হাজিরা খাতা থেকে তার নাম না ডাকা হয়। সবাই তার উপস্থিতি টের পাওয়ার পরে আদালতে কাঠগড়ায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন নিজেকে। আপনাদের মনে হয়তো একটাই প্রশ্ন যে কি এমন করেছেন অপু বিশ্বাস যার কারণে তিনি আইনের কাছে নিজেকে এখন আত্মসমর্পণ করছেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন এসব নিয়েই আলোচনা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুনের অভিযোগে এজাহার আসামি অপু বিশ্বাস, এবং এই খুনটা মূলত এনামুল হককেই করার চেষ্টা করা হয়েছিল। ঘটনার তথ্য যোগানদাতা হিসেবে মুখ খোলেন রাষ্ট্রপক্ষ অপু বিশ্বাসের বিপক্ষে। এবং ভিডিও শুরুতেই আমি এটি দেখিয়েছি যে অপু বিশ্বাসের আইনজীবী কি বলে। তিনি আপনাদের সবাইকেই বলেছেন যে আপনারা তাকে সকলেই চেনেন যে তিনি একজন জনপ্রিয় ঢাকাই সিনেমার অভিনেত্রী, এবং সেই সাথে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন অনেক দারুণ দারুণ ছবি, প্রায় 100-র মতন ছবি দিয়েছেন। এবং ঘটনার সূত্রপাত কিন্তু এখন থেকেই নয়, ঘটনার সূত্রপাত অনেক আগে থেকেই। কারণ তার আইনজীবী জানিয়েছেন যে মামলার 10 দিনের দিন আমরা আগে বেল নিয়েছিলাম, এখন 41তম দিন, তাই আমরা এখন স্বেচ্ছায় আত্মসমর্পণ করছি। এবং বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হই, না তো অপু বিশ্বাসকে কেউ ফাঁসিয়েছে, না তো এটা গুজব, এটা একদমই সত্যি কথা বন্ধুরা। এবারে চলুন বন্ধুরা শুনে নিই অপু বিশ্বাস নিজে কি বলেন। এখানে বিজ্ঞ আইনজীবীরা আছে, ওনারা আমার থেকে আইনের বেশি যত্নশীল। আপনারা আমার আইনজীবীর সাথে কথা বলে নিন। ধন্যবাদ। তো বন্ধুরা, অপু বিশ্বাসের এই আত্মসমর্পণ এবং খুনের চেষ্টা নিয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।